আগরতলার বিদ্যুৎ পরিষেবার মনোন্নয়ন এবং প্রিপেড স্মার্ট মিটার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা বিদ্যুৎ গ্রাহক সমিতি। পরে সংগঠনের একটি প্রতিনিধি দল টিএসিএল এর ম্যানেজিং ডিরেক্টরের কাছে ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেয়। বিক্ষোভ সভার সংগঠনের আয়োজক সঞ্জয় চৌধুরী অভিযোগ করেন, টিএসিএল এর বিদ্যুৎ পরিষেবার মান ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। গ্রাহকদের সম্মতি ছাড়াই প্রিপেড স্মার্ট মিটার বসানো হচ্ছে। বারবার সার্ভার ডাউন থাকায় অনেকেই সময় মতো রিচার্জ করতে পারছেন না, ফলে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়াও রিচার্জ অনুযায়ী কম বিদ্যুৎ পাওয়া পোস্টপেড স্মার্ট মিটারে অস্বাভাবিক বিল, সময়মতো বিল পরিশোধ করেও রিবেট না পাওয়া, ঘন ঘন লোডশেডিং এবং লো ভোল্টেজের সমস্যার কথাও তুলে ধরেন তিনি আরও অভিযোগ করেন, আগাম ঘোষণা ছাড়াই বিদ্যুতের মাসিল, ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ এবং ডিউটি চার্জ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে সাধারণ গ্রাহকদের উপরে অতিরিক্ত আর্থিক বোঝা চাপছে। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহককে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে এই সংগঠনের ৬ দফা দাবির মধ্যে রয়েছে প্রিপেড স্মার্ট মিটারকে পোস্টপেডে রূপান্তর এবং নতুন স্মার্ট মিটার বসানো বন্ধ করা, লোডশেডিং এবং লো ভোল্টেজের সমস্যার স্থায়ী সমাধান, প্রতিটি সাব ডিভিশনে অভিযোগ কেন্দ্র পুনরায় চালু করা এবং পর্যাপ্ত লাইনম্যান নিয়োগ করা, বর্ধিত মাশুল এবং অতিরিক্ত চার্জ প্রত্যাহার করা, সার্ভার ডাউনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ এবং বিদ্যুৎ চুরি, বকেয়া বিল এবং প্রশাসনিক ব্যয়ের বোঝা গ্রাহকদের উপরে না চাপানোর দাবি রয়েছে এর মধ্যে। ব্যুরো রিপোর্ট, রাত-দিন নিউজ নেটওয়ার্ক। আপনারা জানেন, গত কয়েকদিন যাবৎ টিএসইসিএল এর সার্ভার ডাউন থাকাতে প্রিপেড মিটারে যারা নাকি নিচ্ছেন সেই ভোক্তারা টাকা হাতে নিয়ে তারা টাকা ঢোকাতে পারছে না, তাদের লাইন অটোমেটিকই কাট হয়ে গেছে এবং তারা শিশু, বৃদ্ধ, রোগী একটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে কাটাচ্ছে, তাদের বাড়িতে কারেন্ট নেই। আমরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা জানেন, কালকে তেলিয়ামুড়াতে পুলিশ লাঠিচার্জ করেছে বিদ্যুৎ গ্রাহকদের আন্দোলনের উপর। আমরা চাই এই যে ক্ষতি, মানসিক এবং শারীরিক সমস্ত ক্ষেত্রে যে তাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ টিএসইসিএলকে দিতে হবে এবং লোডশেডিং, লো ভোল্টেজ সমস্যা দূর করতে হবে। ঘন ঘন যে লোডশেডিং দিচ্ছে সেই সমস্যা দূর করতে হবে। বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন করতে হবে। পরিবহনজনিত ক্ষতি, বিদ্যুৎ চুরি, অনাদায়ী যে বকেয়া যে অনাদায়ী বিল, সেই বিলের এবং মাত্রাতিরিক্ত প্রশাসনিক ব্যয়ের বোঝা গ্রাহকদের উপরে চাপিয়ে এই মে মাস থেকে বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। আশ্চর্যের বিষয় যে সঠিক সময়ে যারা নাকি বিদ্যুতের বিল পরিশোধ করছেন, তাদের যে রিবেট দেওয়ার কথা, সেই রিবেটটা তারা মাঝে মাঝে ড্রপ করে দিচ্ছেন, ফলে তারা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলি মানুষকে ঠকাচ্ছেন। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এই বিষয়গুলি নিয়েই আমরা আজকে এখানে এমডির নিকট একটি ৬ দফা দাবিতে ডেপুটেশন দিতে এসেছি। এবং সঞ্জয় চৌধুরী, ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন কনভেনার। এই যে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন যে প্রিপেড স্মার্ট মিটার প্রায় প্রত্যেকটি কনজিউমারের বাড়িতে ইনস্টল করেছে, তাতে কি হয়েছে যে তারা মেকানিক্যাল ডেভেলপমেন্ট না করে তারা কনজিউমারদের বাড়িতে প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছে, যার ফলে আজকে সার্ভার ডাউনের ফলে প্রত্যেকটি কনজিউমার 2-3 দিন 4 দিন ধরে তারা ইলেকট্রিসিটি পাচ্ছে না। তারা এই যে ইলেকট্রিসিটি ডিভিশনগুলিতে গিয়ে আজকে তারা এই যে প্রিপেড স্মার্ট মিটারের যে ইয়ে করা, কি কয় এটাকে রিচার্জ করতে পারছে না এই যে সার্ভার ডাউন হওয়ার কারণে। ফলে এই যে আজকে মেকানিক্যাল ডেভেলপমেন্ট, এই যে টিসিসিএল আজকে শত শত কোটি টাকা খরচ করছে, কিন্তু মেকানিক্যাল ডেভেলপমেন্ট করে না করে করছে কি প্রত্যেকটি কনজিউমারের বাড়িতে প্রিপেড স্মার্ট মিটার বসিয়েছে, যার ফলে আজকে সার্ভার ডাউন হওয়ার ফলে আজকে কনজিউমাররা অসম্ভব চূড়ান্ত ভোগান্তির শিকার হচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি তারা যাতে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বা রেগুলেটরি কমিশন যাতে তাদের এই যে মেকানিক্যাল ডেভেলপমেন্ট করে তারপরে তারা এই প্রিপেড স্মার্ট মিটারে বসার সিদ্ধান্ত গ্রহণ করে।